শ্রীপুরে ছাত্রদল নেতা রাসেল ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। শ্রীপুর গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি তাসনিম জারা। গাজীপুরের শ্রীপুরে পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাসেল ফকিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ বিকেলে শ্রীপুর উপজেলা পৌর কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাসেলের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা বলতে চাই, ইতিমধ্যে আমরা ওই দিন রাত্রেই একজন ছাত্রলীগকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং যারা বাকি আসামি আছে তাদেরকে অতি শীঘ্রই দ্রুত যদি গ্রেপ্তার না করা হয়, তো আমরা আগামী 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি প্রশাসনকে। তারা এই 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা শ্রীপুর পৌর ছাত্র দল, উপজেলা ছাত্র দল এবং ছাত্র দল কঠিন আন্দোলনের মুখে যাবো। জানা যায়, গত 25 এপ্রিল রাতে শ্রীপুরে আওয়ামী লীগ নেতা শাহজাহান মণ্ডলের বাড়িতে রাসেল ফকিরকে আটকে রেখে প্রাণনাশের চেষ্টা ও নির্মমভাবে মারধর করা হয়। একদল সশস্ত্র দুর্বৃত্তের এই আতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরে বিভিন্ন এলাকা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মডেল থানার সামনে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে শ্রীপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এ সময় তারা হামলাকারীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।